আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ সিসি 2020 এর ৮ম নাম্বারের ক্লাস। তাহলে আজকে আমরা কি শিখব? আজকের ক্লাসে আমরা শিখব ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটি টুলের কাজ। আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসে আমি দেখাবো আপনাদের ফটোশপের ব্রাশ টুলের কাজ। আর ব্রাশ টুলটি খুবই মজা, কারণ ব্রাশ টুল দিয়ে আমরা খুবই সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। ব্রাশ টুল দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। তো চলুন তাহলে আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি। ফটোশপটি ওপেন করার পর এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে এখান থেকে এই যে ডিফল্ট ফটোশপ সাইজ, এটিকে আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখুন, আমার এখান থেকে আমরা গত ক্লাসে দেখেছিলাম এখান থেকে লেয়ারের কাজ, লেয়ারের অপশনগুলো আমার এই ভিডিওতে অনেক কাজে লাগবে। কারণ আপনারা যদি লেয়ার অপশনটি না শিখেন তাহলে এই ফটোশপের অনেকগুলো অপশনগুলো আপনি বুঝতে পারবেন না। তারপর যে টুলের কাজ রয়েছে এই টুলগুলোর মধ্যেও আমার এই ফটোশপের লেয়ারের কাজটি রাখবে। তাই আমি টুলগুলোর মধ্যে থেকেই আমি আপনাদের এই লেয়ারের কাজটি দেখিয়ে ফেলেছি। তো আপনারা যদি লেয়ারের কাজটি ভালোভাবে না বুঝে থাকেন তাহলে আবারও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তারপর যদিও না বুঝতে পারেন, ভিডিওতে কোনো জায়গায় টপিকটি আপনি বুঝতে পারেন নাই এরকম যদি থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের গ্রুপে পোস্ট করবেন। চলুন তাহলে আজকে আমরা ফটোশপের এই ব্রাশ টুলের কাজটি দেখি। আমি যদি এখানে ব্রাশ টুলটি দেখি তো ব্রাশ টুল দিয়ে কী করা হয়। ব্রাশ টুল দিয়ে আমি যদি আপনাদের কিছু কাজ দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমি ফোল্ডারে চলে গেলাম। এখান থেকে এই পিকচারটি আমি ওপেন করে নিলাম। এই পিকচারে আপনারা যা দেখতে পাচ্ছেন পুরোটুকুই ব্রাশ টুল দিয়ে তৈরি করা। আপনারা আমাকে বলতে পারেন যে ব্রাশ টুল দিয়ে এটি কীভাবে তৈরি করা যায়, ব্রাশ টুল দিয়ে এরকম দৃশ্য কীভাবে তৈরি করবেন আমি সেটি আপনাকে দেখাবো। তো আমাদের আজকের ভিডিওতে কি কি থাকবে? আজকের ভিডিওতে আমরা প্রথমে দেখব ব্রাশ টুলের কাজ, অথবা ব্রাশ টুলটিকে আমরা কীভাবে ব্যবহার করব সেটি দেখব। তারপর আমরা দেখব ব্রাশ টুল দিয়ে আমরা কীরকমভাবে এরকম একটি বা কয়েকটি দৃশ্য তৈরি করতে পারি। তো আমরা এরকম দৃশ্য তৈরি করে দেখাবো। তো তারপরের ছবিটিতে চলে যাই। আচ্ছা, তো এই ছবিটিতে যা দেখতে পাচ্ছেন সবটুকুই আপনার ব্রাশ টুলের মাধ্যমে তৈরি করা। তো এর নেক্সট ছবিতে যদি আমরা চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন এই ছবিতেও যা রয়েছে সবটুকুই আপনার ব্রাশ টুল দিয়ে তৈরি। আচ্ছা, তো তারপরের ছবিটিতে যদি যাই তাহলে এখানে দেখতে পাবেন এই ব্রাশ টুলের এই ইফেক্টটি আপনারা ব্রাশ টুল দিয়ে তৈরি করতে পারবেন। তো এরপরের ছবিতে এই ছবিতে যা রয়েছে একটি কালার আরেকটি কালারের সাথে মিশে রয়েছে। তো এইটিও আপনি ব্রাশ টুল দিয়ে খুব সহজে তৈরি করতে পারেন। তারপরের ছবিটিতে যদি যাই তাহলে এই ছবিতে দেখবেন এই পিকচারে যা রয়েছে সবটুকুই আপনার ব্রাশ টুল দিয়ে তৈরি। আচ্ছা, আপনাদের আরেকটি ইন্টারেস্টিং কথা বলি যে এই ব্রাশ টুল যদি আপনারা প্রফেশনালভাবে শিখে যান তাহলে আপনারা খুব সহজে এই ব্রাশ টুলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারবেন। কথাটা শুনে খুবই অবাক হবেন যে শুধু একটি টুল দিয়ে কীভাবে, না একটি টুলের সাথে কিছুটা কাজ তো জানতে হবে, পাশাপাশি বেশি যদি আপনি ব্রাশ টুল দিয়ে তৈরি করতে পারবেন। আমি ততটা না পারলেও কিছুটা আপনাদের দেখাবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই বোতলটি থেকে যে ধোঁয়াটি বের হচ্ছে, মানে এই স্মোকটি আপনি ব্রাশ টুলের মাধ্যমে তৈরি করতে পারবেন। তারপর এখানে যে পিকচারে সবটুকু রয়েছে পুরোটুকুই আপনার ব্রাশ টুল দিয়ে তৈরি। তো এটিও ব্রাশ টুল দিয়ে তৈরি। তো আমরা আজকে ব্রাশ টুল দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটি দেখব। দেখুন, আমি ফটোশপে আবার চলে এসেছি। তারপর এখান থেকে আমরা প্রথমেই দেখব ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলে প্রথমে যদি আমরা দেখি, এই যে আমরা যদি এখানে একটি ক্লিক করি তাহলে কি দেখতে পাচ্ছি যে এখানে রেড কালার হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি মাউসের কার্সরটি পরিবর্তিত হয়ে ব্রাশের রূপ ধারণ করছে, মানে সার্কেল আকৃতির। আর এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে রং হয়ে যাচ্ছে, মানে কালার হয়ে যাচ্ছে। তো এটি কেন হচ্ছে? অথবা এখানে রেড কালারের জায়গায় যদি আমরা অন্য কোনো কালার ব্যবহার করতে পারি সেটি কীভাবে করব? আচ্ছা, আমরা যদি দেখি এখানে ব্রাশ টুলটি রেড কালার করছে কেন? কারণ ব্রাশ টুল ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। আর আমার এখানে ফরগ্রাউন্ড কালারে দেখুন কি রেড রয়েছে। আমার ফরগ্রাউন্ড কালারে কি রয়েছে? রেড রয়েছে। তো রেড কালার রয়েছে বলেই এখানে দেখুন আমি যেখানে ক্লিক করছি আমার এখানে রেড কালার হচ্ছে।
আমি যদি এখান থেকে ফরগ্রাউন্ড কালারে এখানে রেড কালারের জায়গায় অন্য কোনো কালার দিয়ে নেই, যেরকম এখান থেকে এই দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই কালারটি দিয়ে নিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। এখন ক্লিক করছি, দেখুন এখন আমার কি কালার হচ্ছে, এখন আমার স্কাই ব্লু কালার হচ্ছে। আকাশি কালার কেন হচ্ছে, কারণ আমার এখন ফরগ্রাউন্ড কালারে আকাশি কালারটি সিলেক্ট করা আছে। তো আকাশি কালারটি সিলেক্ট করা আছে বলে এখানে ফরগ্রাউন্ড কালারে কি শো করছে, আকাশি কালার। তো আপনারা চাইলে এখান থেকে অন্য যে কোনো কালার দিতে পারেন। তো এখান থেকে যদি নীল কালারটি দেন, দিয়ে ওকে বাটনে ক্লিক করেন আর এখানে ক্লিক করে এই যে নীল কালার। তো আপনারা যদি চান যে আমি এই সার্কেলটিকে মানে এই ব্রাশের নিপটিকে আরও বড় করতে চাই, তো সেটি কীভাবে করব, সেটি করার জন্য কয়েকটি উপায় রয়েছে। প্রথমে আপনি যদি কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট যেগুলো রয়েছে, দুটি বাটন রয়েছে সেকেন্ড ব্র্যাকেটের, আপনারা যদি সেকেন্ড ব্র্যাকেটের রাইট বাটনটি ক্লিক করেন তাহলে আপনার মাউসের কার্সরটি বড় হতে থাকবে, মানে ব্রাশের সাইজটি বড় হতে থাকবে, দেখুন। আর আপনি যদি লেফট বাটনটি ক্লিক করেন তাহলে আপনি দেখছেন এটি ছোট হচ্ছে। তো এভাবে আপনারা ব্রাশের সাইজটি ছোট বড় করতে পারেন। তো এটি করার জন্য আরও কিছু উপায় রয়েছে, যেরকম মাউসের রাইট বাটনটি ক্লিক করলে দেখুন এখানে আপনার সাইজটি ছোট বড় হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমি বড় করে দিলাম, এই যে বড় হয়ে যাচ্ছে। তো হার্ডনেসটা কি, হার্ডনেসটা যদি আপনি কমিয়ে দেন তাহলে কি হবে, দেখুন আমি হার্ডনেসটি কমিয়ে দিচ্ছি। দেখুন আমার এখানের অংশটুকু দেখুন কিভাবে সার্কেল হয়েছে একদম সমান, আর এখানে স্মুথ আকৃতির। হার্ডনেসটা কমিয়ে দিলে এখানে স্মুথ হয়ে যাবে এটি। তো এখন আপনারা দেখলেন ব্রাশের আকৃতি ছোটো বড় করার পদ্ধতি। তো এখন আমি আরেকটি উপায় দেখব, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি অপশন বারে চলে যাই তাহলে কি দেখব, তাহলে এখান থেকে মাউসের সাইজটি আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো এখান থেকেও। আবার এখান থেকে হার্ডনেসটি একই অপশন এখানেও আমরা পেয়ে যাব। দেখতে পেলেন খুব সহজে আমরা এভাবে করতে পারি। আচ্ছা, তো এই কাজটি করার আরেকটি সহজ পদ্ধতি রয়েছে, আমি যেটা মানে ইউজ করে থাকি। তো সেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে ওয়াল্টার বাটন চেপে ধরে যদি আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে মাউসটিকে ডান দিকে সরান তাহলে দেখুন এটি বড় হতে থাকবে, আর যদি বাম দিকে সরান তাহলে এটি ছোট হতে থাকবে। আর যদি এটি উপরের দিকে নিয়ে যান তাহলে দেখবেন এটির হার্ডনেস কমে যাচ্ছে। আর যদি আবার আপনি নিচের দিকে আনেন তাহলে হার্ডনেসটি আবার বেড়ে যাচ্ছে। এটিকে সুন্দরভাবে দেখার জন্য আমি এটিকে বড় করে নিচ্ছি, আর তারপর বড় করে নেওয়ার পর যদি আমি এটিকে উপরের দিকে নেই দেখুন এটির হার্ডনেস কমতে থাকছে, আর যদি নিচের দিকে নেই তাহলে এটির হার্ডনেস বেড়ে যাচ্ছে। তো এভাবে আপনারা এটির হার্ডনেস কমাতে বাড়তে পারেন এবং মাউসের সাইজটিও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। অল্টার বাটন চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডান দিকে এবং বাম দিকে সরিয়ে আর উপর থেকে নিচে সরিয়ে আপনারা খুব সহজে এটিকে ইউজ করতে পারেন। তো আমি কয়েকটি উপায় দেখালাম, ব্রাশের সাইজ বাড়ানো কমানো অথবা ব্রাশের হার্ডনেস কমানো বাড়ানো। এখন আপনাদের আমি দেখাবো এখান থেকে যদি আমি এগুলোকে রিমুভ করে নেই, তারপর এখান থেকে আপনাদের যদি দেখায় এই যে এখানে দেখতে পাবেন যে ডিরেকশন নামের একটি অপশন রয়েছে। তো এটি কি কাজ করে, এটিকে যদি আমি ধরে এখান থেকে নিচের দিকে নিয়ে দেই আর এখান থেকে দেখুন এটি একটু চ্যাপ্টা আকৃতির হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে মাউসের কার্সরটিকে ট্র্যাক করি তাহলে দেখুন আমার এটিকে চ্যাপ্টা করছে এটি। তো এভাবে আপনারা এটিকে চ্যাপ্টা করে ইউজ করতে পারেন, অথবা আপনি যদি এটির ডিরেকশন পাল্টে দেন, এই যে দেখুন আমার এখন কি হয়, আমি যদি এটিকে রিমুভ করি এখন দেখুন আমার এটির মধ্যে খুব সহজেই এখানে শো করছে। এই ডিজাইনগুলো আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। তো আপনাদের এই কাজটি দেখালাম। তারপর এখান থেকে যদি আপনারা দেখেন নর্মাল মোডে রয়েছে এইটি কি,
এই যে মোড অপশনটি, এটির ব্যবহার আমরা আগেও এক জায়গায় দেখেছি। আপনারা মনে করেন কোথায় দেখেছি? আর এখান থেকে আপনারা যদি মনে করতে পারেন, দেখুন যে আমরা গত ভিডিওতে দেখেছিলাম এই মোড অপশনটি কোথায়, লেয়ার অপশনের মধ্যে। এখানে লেয়ার অপশনে যদি যান আপনারা, এই যে আমি লক অপশনটি ওপেন করে নিচ্ছি, তারপর এই যে এখানে যা যা অপশন আপনারা দেখেছিলাম ঠিক সেই অপশনগুলো এখানেও রয়েছে। তো এখানে সেই অপশনগুলো কি কাজ করে, এখানে যদি আমি আপনাদের দেখাই এই অপশনগুলোর কাজ, তাহলে একটি ছবি আমাকে ইনপুট নিতে হবে, আর এখান থেকে এটি আমি ঠিক করে নিচ্ছি, মাউসের ডিরেকশনটি ঠিক করে নিলাম। নেওয়ার পর এখন আমি এখান থেকে একটি ছবি ইনপুট নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে এই ছবিটি ইনপুট নিয়ে নিলাম। নেওয়ার পর এই ছবিটির মধ্যে যদি আমি দেখাতে যাই এই অপশনের কাজ, এখান থেকে আমি ড্র্যাগ এন্ড অপশনটি নিয়ে মাউসের কার্সরটিকে বড় করে দিয়ে তারপর এখান থেকে এই যে দেখুন, আমি যদি এখানে এই যে দেখুন, আমি যদি এখানে ড্র্যাগ করি, দেখুন আমার এখানের কালারগুলো খুব সহজেই এখানে ড্র্যাগ এন্ড হয়ে যাচ্ছে, মানে কালারগুলো একটি আরেকটির সাথে মিশে যাচ্ছে। দেখুন এখানে সবুজ কালার, এখানে নীল কালার, এভাবে মিশে যাবে। তো এক এক জায়গায় এক এক কালার এই ড্র্যাগ এন্ড। যদি আমি একইভাবে এখান থেকে মাল্টিপ্লে নিলে তারপর এখানে যদি ড্র্যাগ করি, দেখুন আমার কালারগুলো মিশে যাচ্ছে একটি আরেকটির সাথে। তো এভাবে আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারেন। তো আমি এইগুলোকে সরিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে অপাসিটি, তো এখান থেকে আমরা এইগুলোর কাজ দেখলাম। তো এইভাবে এইগুলোর কাজ করতে হয়। তো বাকিগুলো আপনারা ইউজ করবেন, আর এগুলো তো বেশি ইউজ করা হয় না। এখান থেকে মাল্টিপ্লো আর ওভারলে আর সফট লাইট এগুলো ব্যবহার করা হয় বেশ। তো এখান থেকে যদি আপনাদের দেখাতে যায় স্ক্রিনটিকে, এই যে দেখুন আমার এটি একটু স্ক্রিন হচ্ছে, মানে একটু লাইটিং হচ্ছে এই দৃশ্যটি। আচ্ছা, তো আমি এইগুলোকে রিমুভ করে দিচ্ছি। তারপর যদি এখান থেকে সাইজটিকে একটু কমিয়ে নেওয়ার পর এই যে কমিয়ে নিলাম, তারপর এটিকে নর্মাল করে দিলাম, মোডের কাজ দেখলাম। তারপর এখানে আমরা এই সেটিং অপশনটি দেখিনি। এই সেটিং অপশনের কাজ আমরা পরবর্তীতে দেখব, মানে আমরা যখন কিছু আর্ট করব অথবা দৃশ্য বানাবো তখন আমরা এই সেটিং অপশনের কাজগুলো একটু একটু দেখব। তো এখন আমরা এটিকে অফ করে দিলাম। তো এখান থেকে আমরা মোড অপশনটি দেখলাম, আর এখন দেখব এই অপাসিটির কাজটি যদি দেখাতে যাই, তো এখান থেকে আমরা আগের ডকুমেন্টে ফিরে আসলাম। তারপর এখান থেকে অপাসিটিটি একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর এখান থেকে যদি আমি একটু ড্র্যাগ করি, এখানে কালার হচ্ছে না। কারণ কি? কারণ আমার এখানে ফরগ্রাউন্ড কালারে হোয়াইট রয়েছে, আর এখানে হোয়াইটের উপর হোয়াইট হচ্ছে, তো তাই এখানে শো করছে না। তো আমরা এখান থেকে কালারটি পরিবর্তন করে নিয়েছি। এই যে যদি আপনারা সহজে কালার পরিবর্তন করতে চান, এখানে যদি আমার মনে করেন হোয়াইট রয়েছে, তো এখানে অফ হোয়াইট, এখানে অফ হোয়াইট, এই কালারটিকে যদি সহজে শর্টকাটে পরিবর্তন করতে চান, তাহলে কিবোর্ড থেকে শুধু ডি বাটনটি চেপে দিবেন। দেখুন আমার এখানে পরিবর্তন হয়ে গেছে। ব্ল্যাক, উপরে ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক এসেছে, আর নিচে এসেছে হোয়াইট। আর আপনারা যদি চান এই ব্যাকগ্রাউন্ড কালারটিকে ফোরগ্রাউন্ড কালারে আর ফোরগ্রাউন্ড কালারটি ব্যাকগ্রাউন্ড কালারে, অথবা যদি সহজে বলি এই কালোটিকে আপনারা নিচে চান আর এই সাদাটিকে আপনারা উপরে চান, তাহলে কি করবে? তাহলে শর্টকাটে আপনারা শুধু এক্স বাটনটি চেপে দিবেন। চেপে দিলে দেখুন এটি উপরে নিচে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সহজে এটি উপরে নিচে চলে যাচ্ছে। তো এখন আমরা কি দেখতে পারি? এখন আমরা দেখব এটিকে যদি জুম আউট করে নেই, অপাসিটির কাজটি দেখব। আমি এখানে একটি কালার দিয়ে নিচ্ছি, এখান থেকে আমি রেড কালারটি দিয়ে দিলাম। এটিকে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করি। দেখুন আমার এখানে কি শো করছে? এখানে শো করছে যে আমার এই ড্র্যাগ করে যে ছেড়ে দিলাম এই লাইনটি খুবই হালকা হচ্ছে। অপাসিটি যদি আমরা কমিয়ে দেই এটি হালকা হয়ে যাবে। আবার যদি এটির উপর আমরা ড্র্যাগ করি, দেখুন এটি
গাঢ় হচ্ছে, আবার যদি দেই আবার গাঢ় হচ্ছে, আবার যদি দেই আবার গাঢ় হচ্ছে, আবার যদি যাই যতবার দিব ততবার গাঢ় হতে থাকবে। তো এখন যদি আমরা পরবর্তী অপশনটি দেখি, এখান থেকে এই যে আমরা এখান থেকে অপাসিটিটি বাড়িয়ে দেই, তারপর এইখান থেকে ফ্লো অপশনটি দেখি। ফ্লো অপশনের কাজ কিছুটা অপাসিটির মতোই। ফ্লো অপশনটি কমিয়ে দিলাম, তারপর এখানে ড্র্যাগ করলাম, তো এটি আরেকটু কমিয়ে দেই, তো এটিকে আরেকটু কমিয়ে দিলাম। দেখুন আমার এখানে কি হচ্ছে আপনারা লক্ষ্য করতে পারছেন। আমি যদি এখানে 1 পিক্সেল দেই, দেখুন আমার এটি হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। কিন্তু যখন অপাসিটির ভিতর আমরা এটি কমিয়েছিলাম, দেখুন 1%, দেখুন এখানে শো করছে না, শো করছে, শো করছে না। কিন্তু আমরা যখন ফ্লো অপশনের মধ্যে এটি 1% দিয়েছি, দেখুন তবুও এটি শো করছে। তো আপনারা কয়েকটি ক্ষেত্রে এই অপাসিটি আর ফ্লোটির কাজটি দেখবেন। এখন আমরা পরবর্তী অপশনটি দেখব। পরবর্তী অপশনটি কি রয়েছে? পরবর্তী অপশনটি রয়েছে, আমি যদি এগুলোকে সরিয়ে দেই আর পরবর্তী অপশনটির দিকে আমরা চলে যাই, এই যে স্মুথিং। স্মুথিং এখানে 10% আছে। আচ্ছা, আমরা যদি স্মুথিং অপশনটি দেখি, স্মুথিংয়ের মধ্যে যদি আমরা এটিকে বাড়িয়ে দিই তাহলে কি হবে? তাহলে কিছু আপনারা লক্ষ্য করছেন না? কিছুই নাই। তো আমরা যদি এটিকে আবার কমিয়ে দেই, আপনারা কিছু লক্ষ্য করছেন? এটিকে একটু ছোটো করে নেই, তারপর এখান থেকে দেখুন, আমি যদি এখানে দেই, এই দেখুন আমার এখানের দাগটি আর এখানে স্মুথিংটা আমি টেনে দিয়ে দিলাম, দেওয়ার পর এখনের দাগটি দেখুন। আমি যদি আপনাদের জুম করে দেখাই, দেখুন এখানে কিভাবে স্মুথ হয়ে সার্কেল আকৃতির হয়ে যাচ্ছে। তারপর কিন্তু এখানে যদি দেখেন, দেখুন এখানে একটু উঁচা আর একটু নেচার দিকে নেমে যাচ্ছে। তো স্মুথিংয়ের কাজটি এতটুকুই। আপনারা যদি স্মুথিংটিকে আরেকটু বাড়ান তাহলে কি হবে? দেখুন একেবারে ক্লিন হয়ে যাচ্ছে, দেখুন একেবারে ক্লিন, দেখুন খুব সুন্দর দেখাচ্ছে এটি। কিন্তু আপনারা যদি এটিকে একেবারে কমিয়ে দেন তাহলে দেখুন, আমি যদি দেখাই, এই যে দেখুন, এই যে এখন জুম করি, দেখুন এটি একেবারে স্মুথ আকারে চলে গেছে। কিন্তু এটির মধ্যে দেখুন এটি উঁচা একটু নেচা হয়ে যাচ্ছে, তো তেরা বেঁকা মানে বেঁকা আকৃতির হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা কাজগুলো আপনার সুবিধার্থে করে নেবেন। তো স্মুথিংয়ের কাজ দেখলাম, তারপর আমাদের খুব সুন্দর একটি টুলের কাজ দেখব। এখান থেকে স্মুথিংটি আমি 10% করে দিচ্ছি, ডিফল্টভাবে 10%ই থাকে, তো 10% করে দিলাম। তো এটিকে আমি রিমুভ করছি। তারপর এখন আমরা খুব সুন্দর একটি টুলের কাজ দেখব। এখন আমরা এই টুলটির কাজ দেখব। এখন আমরা এখান থেকে যদি জুম করি, এই যে এই টুলটির কাজ দেখব। এই টুলটির নাম হচ্ছে, এখান থেকে যদি আমি রাইট বাটনে ক্লিক করি, দেখুন এখানে ভার্টিক্যাল, হরিজন্টাল, ডুয়াল এরিক্স, এখানে অনেকগুলো রয়েছে, সার্কেল, স্পাইরাল, অনেকগুলো রেডিয়াল রয়েছে। এগুলো দিয়ে আপনারা কী করবেন আমি একটি একটি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমরা ভার্টিক্যাল অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি আর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এখন যদি আমি এটিকে একটু ছোটো করে নিই, তারপর এখন যদি আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি লাইন রয়েছে, এই লাইনের এইদিকে যদি লাইনের এই দিক থেকে যদি আমি একটি কিছু আঁকি, দেখুন এখান থেকে যদি আমি কিছু আঁকি তাহলে আমার ওইখানেও শো করছে। তো আমি এখান থেকে লাভ আঁকার চেষ্টা করেছি কিন্তু হয় নাই, মানে আমি এরকমভাবে খুব সুন্দরভাবে যে আঁকতে পারি ঠিক এরকম না। তো আমি একটু তো আবারও চেষ্টা করে দেখবো 100% দিয়ে, তারপর এখান থেকে কন্ট্রোল, তারপর এখান থেকে আমি এটি সরিয়ে নিচ্ছি। এখন আমি একটু চেষ্টা করে দেখি যে আমার এটি হয় নাকি। তো আমি যথাসাধ্য চেষ্টা করেছি এটিকে লাভ আকৃতি বানানোর জন্য, হয়নি। তো আপনারা এটির কাজ দেখলেন যে আমরা যদি এই দিকে লাইনের একদিকে কিছু আঁকি, অপর দিকে অটোমেটিক একে আঁকা হচ্ছে। যেরকম আমি যদি এই দিকে কিছু আঁকি, এই যে দেখুন অটোমেটিক ওই দিকে কিছু আঁকা হচ্ছে। এভাবে আপনারা খুব সহজে কোনো ডিজাইন তৈরি করতে পারেন।
তো আমি এটিকে সরিয়ে নিচ্ছি, তারপর আমি দ্বিতীয় অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি হরিজন্টালে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করলাম। আর এখানে দেখুন আমি যদি এখানে কিছু আঁকি তো আমার এখানে নিচের দিকে দেখুন আরেকটি অপশন রয়েছে, এখানে এই দাগের নিচেও আমার সেটি হয়ে যাচ্ছে, মানে উপরে যা আঁকবো আমরা ঠিক নিচে সেটি পেয়ে যাব এই লাইনের নিচে। তো এটিও দেখলাম। তারপর এখান থেকে যদি এই অপশনটির কাজ দেখি, ডুয়াল এলিক্সের কাজ দেখি, এখানে যদি আমি কিছু করি, এখানে টিক মার্কে ক্লিক করলাম, তারপর এখানে যদি আমি এখানে কিছু বানাই, তারপর দেখুন এখানেও সেটি হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা খুব সহজে ডিজাইন তৈরি করতে পারেন। তারপরের অপশনটি যদি আমরা দেখি, এই যে এখান থেকে, তো এইগুলোর কাজ সবগুলোর মধ্যে একই, তো আপনারা এগুলো দেখে নেবেন। আর এগুলো আপনাদের বিভিন্ন ডিজাইন আঁকতে খুবই সুবিধা হবে এইগুলো যদি আপনারা ব্যবহার করেন। তো আমি আরেকটি দেখাচ্ছি এখান থেকে, এই যে এটির মধ্যে আপনারা কী করতে পারেন, এটির মধ্যে যদি আপনারা এইদিকে আঁকেন, দেখুন এটির মধ্যে 3টি একত্রে হচ্ছে, তো এটি কাজ এতটুকুই। তো এভাবে আপনারা খুব সহজে এগুলো আঁকতে পারেন আপনাদের কাজের সুবিধার্থে, বা আপনার ডিজাইন যদি আপনারা করতে চান তাহলে এরকমভাবে একে একে আপনারা খুব সহজে এভাবে ডিজাইন তৈরি করতে পারবেন। দেখুন একটি সামনের দিকে আরেকটি পিছনের দিকে, তো এভাবে 3টি ডিজাইন তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনারা এই ব্রাশ টুল ইউজ করে এই কাজগুলো দেখতে পারেন। তো আমরা ব্রাশ টুলের এই অপশন বারটি দেখলাম, এই কাজগুলো দেখলাম, স্মুথিং দেখলাম, আর সিমেট্রি দেখলাম, তারপর অপাসিটি কমানো বাড়ানো সেটিও দেখলাম, ফ্লো অপশনটি দেখলাম। তো ব্রাশের সেটিংটা আমরা এখন দেখব। আগে আমরা কিছু দৃশ্য তৈরি করব এখন। তো আমরা যদি কিছু দৃশ্য তৈরি করতে যাই তাহলে কিভাবে তৈরি করব সেটি এখন ব্রাশ টুল দিয়ে দেখব। তো আমরা ইন্টারনেট থেকে কিছু ডিফল্ট ব্রাশ আগে থেকে ডাউনলোড করব, তারপর ফটোশপে ইনপুট করব, তারপর সেটি দিয়ে আমরা একটি দৃশ্য কাস্টমাইজ করে দেখাবো। ব্যাপারটি খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে না? তো হ্যাঁ, এটি খুবই মজার কাজ। তো আমরা আজকে সেটিও দেখব। আজকের ক্লাসটি খুবই বড় হয়ে যাচ্ছে, আপনারা খুবই ধৈর্য সহকারে আজকে দেখবেন, কারণ আজকের ক্লাসটি খুবই উপকারী আপনাদের জন্য। কারণ আজকের ক্লাসে আমি অনেকগুলো কাজ আপনাদের দেখাবো। চলুন তাহলে সময় নষ্ট না করে আমরা ইন্টারনেট থেকে ব্রাশ ডাউনলোড করে ফটোশপে ইনপুট দিয়ে ডিজাইন করে নেই। তাই এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে এবং কিছু ব্রাশ ডাউনলোড করব। এই যে এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম, তারপর এখান থেকে আমরা ব্রাউজারে এন্টার করলাম, তারপর এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে লিখে দিব, কিবোর্ড দিয়ে লিখে দেব ব্রুশ। এই যে আমরা দেখতে পাচ্ছেন এখানে ব্রাশ, দেখতে পাচ্ছেন এখানে এই ওয়েবসাইটটির নাম এখানে লিখে তারপর এন্টার বাটনে ক্লিক করে দিব। দেখুন আমার এই ওয়েবসাইটটি চলে এসেছে, এখানে আমরা প্রবেশ করব। তারপর এখান থেকে আমরা কিছু ডিজাইন এখান থেকে ডাউনলোড করব। এখানে ডিফল্টভাবে কিছু ব্রাশ রয়েছে, আমি এখান থেকে ডিফল্টভাবে কিছু ব্রাশ রয়েছে সেটি আমরা ডাউনলোড করব। আমি এখান থেকে কিছু ট্যাটু ডাউনলোড করে দেখাচ্ছি। দেখুন আমার এখানে অনেকগুলো ট্যাটু রয়েছে। এখানে আপনারা যদি লক্ষ্য করেন ভালো করে, এখানে কিছু প্রিমিয়াম রয়েছে। এই প্রিমিয়ামগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, টাকা দিয়ে কিনতে হবে। তো আপনাদের টাকা দিয়ে কিনতে হবে না, এখানে অনেকগুলো ফ্রিতেও রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি ফ্রিতে রয়েছে, এটিও ফ্রিতে রয়েছে। তো আমরা এইগুলো ডাউনলোড করে দেখি। তো তারপর যেটিতে আপনি ডাউনলোড করবেন সেটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করে দিবেন আর একটু অপেক্ষা করবেন। তো যদি আপনাদের সামনে এরকম কিছু আসে তাহলে এখানে ক্লোজ আইকনটিতে ক্লিক করে ক্লোজ করে দিবেন। তারপর এখান থেকে আবার ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, তারপর একটু অপেক্ষা করবেন, এটি ফুল হয়ে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করে দেবে। দেখতে পাচ্ছেন আমি আইডিএম ডাউনলোড করেছিলাম, তাই এখানে আইডিএমের মধ্যে এটি ডাউনলোড হচ্ছে, আপনাদের সরাসরি এখানে ডাউনলোড হওয়া শুরু করে দিবে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এই যে দেখুন আমার এটি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। তো মনে করেন এটি আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে ডাউনলোড করা রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। তো ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আপনারা ডাউনলোড অপশানে গিয়ে
এখানে কম্প্রেসডের মধ্যে এটি পাবেন। এই যে এখানে দেখুন আমার কিছু ব্রাশ রয়েছে। তো আমি এই ব্রাশগুলো কীভাবে ইউজ করব, দেখুন এই ব্রাশের উপর যে এই বার্ডের যে ব্রাশেসটি রয়েছে সেটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে যদি জুম করি এক্সট্রাক্ট হিয়ার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করব। এই যে দেখুন আমার ব্রাশটি চলে এসেছে। এখন যদি আমি এই ব্রাশে ক্লিক করি তাহলে কী হবে, দেখুন আমার এখান থেকে প্রথমে আমার ব্রাশ অপশনটিকে এখানে আমরা নিয়ে আসব, ওপেন করব। সেটি করার জন্য আমার কি করতে হবে, এই যে এখান থেকে উইন্ডো বাটনে চলে যেতে হবে। এখান থেকে যে মেনু বারটি রয়েছে এই যে উইন্ডো, এখানে চলে যাব। যাওয়ার পর একটু নিচের দিকে গেলে, যদি আমরা একটু নিচের দিকে যাই, এই যে এখানে দেখতে পাবেন যে ব্রাশেস এটি রয়েছে। তো এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখুন আমার সাইডে এখানে ব্রাশেস এই অপশনটি চলে এসেছে। চলে আসার পর আমরা এই যে লেয়ার অপশনটির সাইডে যদি একটু খেয়াল করি, এখানে ব্রাশেস অপশনটি চলে এসেছে। যদি আপনার এই ব্রাশেস অপশনটি শর্টকাটে চাই তাহলে কি করবেন, এই যে দেখুন ব্রাশেস এর সাইডে যদি আমার এখান থেকে ব্রাশেস অপশনটি আমি যদি আবারও আনতে চাই, এই যে এখানে ক্লিক করে দেব, ব্রাশেস চলে এসে। তো এখন আমি কি করব, এখন আমি সেই ব্রাশটিকে আমি এখানে ইনপুট দিব। কিভাবে দিব, আমি আবারও চলে যাব সেই ব্রাশের কাছে চলে গিয়ে এখান থেকে ব্রাশের মধ্যে ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্রাশেস, এই যে বার্ড ব্রাশেস এই যে এখানে চলে এসেছে। চলে আসার পর আমি যদি এটিতে ক্লিক করে দেই, দেখুন এই যে পাখিগুলো এখানে শো করছে। এই যে আমি যদি এখান থেকে এই পাখিটিকে নেই, এই আইকনগুলো দেখতে পাচ্ছেন। তো আমি যদি এই পাখিটিকে নেই, আচ্ছা এটিকে আমি ক্লোজ করে দিচ্ছি, আর এখানে আমি ক্লিক করি, দেখুন এই ব্রাশটি আকৃতি আপনার এখানে বার্ডের মতো হয়ে গেছে। আর এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এটি দেখুন পাখি হয়ে যাচ্ছে, এই যে হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা খুব সহজে এগুলো করে নিতে পারেন। আবার যদি আমি এখান থেকে এখান থেকে এই পাখিটি নেই, তাহলে এখানে ক্লিক করি, দেখুন এই যে পাখিটি। আপনারা যদি চান এই পাখিটির কালার পরিবর্তন করতে, সেটি কীভাবে করবেন, এই যে আমি আগেই বলেছিলাম ব্রাশ টুল ফোরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। তো আপনার এখানে ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক রয়েছে, তাই এটি ব্ল্যাক আকৃতির হচ্ছে। আমি যদি এখানে রেড দিয়ে দিই আর ওকে বাটনে ক্লিক করে, এই যে দেখুন এটি রেড হয়ে যাচ্ছে। আমি যদি এখানে অন্য আরেকটি কালার দেই, যেরকম আমি একটি সুন্দর কালার দিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এই কালারটি দিয়ে দিলাম, তারপর এখানে ওকে বাটনে ক্লিক করলাম, এখানে এক এক কালারে আপনি এভাবে বানাতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো আমি এইগুলোকে সরিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে এইগুলোকে ডিলিট করে দিচ্ছি, এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। সবগুলো আমি ডিলিট করে দিলাম। এখন আমি আপনাদের দেখালাম কিভাবে আপনারা ইন্টারনেট থেকে ব্রাশ ডাউনলোড করে এখানে ইনপুট করতে পারেন। তো আপনারা দেখলেন আমরা ডিফল্টভাবে ইন্টারনেট থেকে ব্রাশ ডাউনলোড করে এখানে ব্যবহার করতে পারি। তো এখন আমরা সেই ব্রাশগুলো ব্যবহার করে কিভাবে ডিজাইনকে কাস্টমাইজ করব সেটি এখন দেখব। চলুন তাহলে কিছু ডিজাইন এখানে নিয়ে আসি। আমি এখান থেকে প্রথমেই কিছু ফটো এখানে ইনপুট নিয়ে নিচ্ছি। তো আমি এই ছবিগুলো এখান থেকে নিয়ে নিলাম, এখান থেকে নিয়ে ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন এইখানে 3টি ছবি নিয়েছি। তো আমরা যদি প্রথম ছবিটিতে দেখি, তো আমরা এই প্রথম ছবিটিতে কি দেখতে পাচ্ছি, কিছুই নেই। তো আমরা এখানে অনেকগুলো ইফেক্ট ইউজ করব, অথবা ব্রাশ টুল দিয়ে অনেকগুলো ডিজাইন বানাবো। কীভাবে বানাতে পারি চলুন তাহলে সেটি দেখা যাক। প্রথমে আমরা চলে যাব এখান থেকে যে ব্রাশগুলো আমরা ডাউনলোড করেছি সেই ব্রাশগুলোতে। আমি এখান থেকে আগেই কিছু ব্রাশ ডাউনলোড করে রেখেছি, এখানে আমরা সেই ব্রাশগুলো ইউজ করব। এখান থেকে আমি বার্ডে চলে গেলাম, আর বার্ডে চলে গিয়ে বার্ড অপশনটিতে চালু করে নিচ্ছি। আর এখান থেকে যদি দেখি, এই যে দেখতে পাচ্ছেন কিছু বার্ড রয়েছে, এই যে এটিকে নিয়ে আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে দেখা যাচ্ছে যে কিছু বার্ড চলে এসেছে। তো আমি এখানে আরও কিছু অপশন ব্রাশ টুল ব্যবহার করব। এখান থেকে আমি আরও কিছু ব্রাশ ইনপুট নিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে ব্রাশ নিব হচ্ছে এই যে শিপ
এখান থেকে আমি একটি এই যে এখানে আমরা পাচ্ছি না, তো আমরা একটু চার্জ দিব। চার্জ দেই, তো এখানেও নেই। যদি এটিকে নেই, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু নৌকা চলে এসেছে। এই ব্রাশটি নিয়ে আমি যদি এখান থেকে এটির মধ্যে ক্লিক করি, এই ব্রাশটির সাইজ আমি একটু ছোট করে নিলাম। আপনারা একটি জিনিস লক্ষ্য রাখবেন, যতবার আপনারা ব্রাশ দিয়ে ডিজাইন বানাবেন ততবার আপনারা নতুন নতুন লেয়ার নিয়ে নেবেন, লেয়ার নিয়ে কাস্টমাইজ করবেন, তাহলে আপনারা এটিকে মুভ করতে পারবেন, নয়তোবা আপনারা এটিকে মুভ করতে পারবেন না। আমি এটিকে ছোট করে এই যে এখানে দিয়ে দিলাম, দেখুন আমার এটি রিয়েল দেখাচ্ছে। তো আমি আরও কিছু এখান থেকে ডিজাইন করে নিব। এখান থেকে যদি আমি আরও ডিজাইন এখানে ইনপুট নেই, তাহলে আমি এখান থেকে এটিকে নিলাম, নেওয়ার পর এই যে ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে গিয়ে আমার যে ইনপুট নেওয়ার ডিজাইন রয়েছে এখান থেকে দেখব এই যে ট্রি নিয়ে নিব। আমি কিছু ট্রি নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি এটিকে বড় করে দিচ্ছি। এই যে দেখুন, আমি যদি এটিকে বড় করে দেই, দেখুন এখানে সুন্দর দেখাচ্ছে এটি। আর যদি এখানে আরেকটি দিয়ে দেই, তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু অবজেক্ট এখানে অ্যাড করে দিয়েছি। এখানে যে এই ছবির মধ্যে কিছু ডিজাইন এখানে বানিয়ে দিলাম ডিফল্টভাবে। এটি ব্রাশ টুল দিয়ে আপনারা এভাবে বানাতে পারেন। আবার যদি এখানে আমি আরও কিছু ডিজাইন এখানে নিয়ে আসি, যেরকম মনে করেন এখান থেকে আমি যদি ব্রাশের মধ্যে চলে যাই, আর এখান থেকে যদি আমি এখানে কিছু মানুষ নিয়ে আসতে চাই, তাহলে আমি এই যে দেখুন হিউম্যান, এই যে এখান থেকে এইগুলো আমি এখানে এনে আর একটু ছোট করে, আরও ছোট করে এই যে এখানে দিয়ে দিলাম। দেখুন আমার এখন ছবিটি আগের থেকে খুব সুন্দর দেখাচ্ছে। তো এরকমভাবে আমরা এরকমভাবে দৃশ্য আগেও দেখেছিলাম ব্রাশ টুল দিয়ে তৈরি, আমি বলেছিলাম। তো আমরা এখানে তৈরি করে দিলাম ব্রাশ টুল দিয়ে, খুব সুন্দরভাবে এরকম দৃশ্য আপনারা তৈরি করতে পারবেন। তো আপনারা কাস্টমাইজ করে করে এরকমভাবে আপনার পিকচার, এই যে এখানে পিকচারের মধ্যে যদি আপনারা আরও কিছু তৈরি করতে চান, যে এরকমভাবে আমি আরও কিছু এখানে এই ছোটো ছোটো পাখি দিয়ে দিব, এই যে এটিও পারবেন। তো আপনারা আপনাদের চিন্তা ভাবনা অনুযায়ী এরকমভাবে আপনারা ছবিকে কাস্টমাইজ করে সুন্দর করে নিতে পারেন ব্রাশ টুলের মাধ্যমে। তো তারপর যদি আমি দেখাতে যাই যে আরেকটি দৃশ্য, এই যে দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি, আচ্ছা এই দৃশ্যটির মধ্যে, তো এই দৃশ্যটির মধ্যে না, এটির মধ্যে না, তো আমি এখান থেকে এটির মধ্যে আবার চলে গেলাম। আর এখানে গিয়ে এগুলোকে আগের ব্রাশগুলোকে ডিলিট করে দিব। আগের ব্রাশগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এই যে আমি ডিলিট করে দিলাম, কারণ এই ব্রাশগুলো আমার এই দৃশ্যের মধ্যে কাজে লাগবে না, তাই আমি আবারও ডিলিট করে দিচ্ছি। যখন কাজে লাগবে আমি আবারও নিয়ে আসব। তো আমি এখন এই ব্রাশটিকে ছোট করে নিই। আর এখান থেকে আমি এটি, এই যে দেখতে পাচ্ছেন এই সাদা কালারটিকে গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমি এখানে চলে যাব, আর এখান থেকে কালার সিলেক্ট করে দিব। এখান থেকে আমি এই কালারটি সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন এরকম দেখা যাচ্ছে। তো আমার এটি এই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার এটি গ্রেডিয়েন্ট কালারে পরিণত হয়ে গেছে। তো আমি এখানে কি করব, এখানে প্রথমে আমি কিছু পানি অ্যাড করব, ক্লাউড দিব। তো আমি এখান থেকে ক্লাউডে চলে গেলাম, এই যে ক্লাউড ব্রাশ আমি নিয়ে আসলাম এখানে।
তারপর এখান থেকে আমি এই ক্লাউডটি এখানে দিব। এভাবে আপনারা আকাশ তৈরি করতে পারেন। তো আপনারা দেখতে পারলেন আমরা কিভাবে এই টুল দিয়ে স্কাই তৈরি করতে পারি। তো এইভাবে আপনারা খুব সহজেই স্কাই এরপরে এভাবে দৃশ্য তৈরি করতে পারবেন এই ব্রাশ টুল দিয়ে। তো আপনারা ব্রাশ টুল দিয়ে আরও অনেক কিছু তৈরি করতে পারবেন। যদি আপনারা ব্রাশ টুল দিয়ে তৈরি করতে চান, যে আমি ডাউনলোড করেছিলাম টেটু কীভাবে অ্যাড করবেন, আচ্ছা যদি ওইটা দেখায় তাহলে আপনারা এই যে এখান থেকে ক্রোম ব্রাউজারে যাবেন। তো আমরা একটি পিকচার এখান থেকে ডাউনলোড করে নিব। আপনারা যদি যে কোনো পিকচার ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ফ্রি পিকে গিয়ে আপনারা যে কোনো পিকচার ডাউনলোড করতে পারবেন। আমি এখানে গেলাম, তারপর এখান থেকে সার্চ দিলাম বডি। তো আমি এখান থেকে একটি পিকচার নিয়ে নিচ্ছি। আমি যদি আপনাদের আরেকটি কাজ দেখাই তাহলে এখান থেকে আরেকটি ফটো ওপেন করে নিচ্ছি। তারপর এখান থেকে একটু নিচে যদি যাই, এই যে একটি ছবি ওপেন করে নিলাম। তারপর এই ছবির মধ্যে যদি আমরা ট্যাটু অ্যাড করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখান থেকে যে ট্যাটুর আমরা ডাউনলোড করেছিলাম, এই যে আমরা ব্রাশটি ডাউনলোড করেছিলাম, ট্যাটুর ব্রাশটি, ট্যাটু এখানে এই যে এখানে যদি যাই তাহলে এই যে স্কল ট্যাটু, এই যে এখানে আমার ট্যাটু রয়েছে। তো আমি এই ব্রাশটিকে যদি আমি এই যে এখানে দেই, এই ব্রাশটি আমি সিলেক্ট করে নিলাম এই ট্যাটুটি। আর এই ট্যাটুটিকে নিয়ে আমি যদি এই যে দেখুন আমি এটিকে একটু ছোটো করে নিয়ে জুম করে, এই যে এখানে যদি আরেকটু জুম করি, এই যে এখানে জুম করার পর এখানে যদি আমি এটিকে এখানে ক্লিক করি, দেখুন আমার এই ট্যাটুটি এখানে বসে গেছে। যদি আমি একটু জুম আউট করি, এই যে দেখতে পাচ্ছেন আমার এই ট্যাটুটি এখানে বসে গিয়েছে। আমি যদি এটিকে জুম আউট করি, এই যে দেখুন খুব সহজে আমার এই ট্যাটুটি এখানে বসে গিয়েছে। আপনারা চাইলে আরও ট্যাটু এখানে অ্যাড করতে পারেন। এই যে দেখুন আমি যদি এই ট্যাটুটি এখানে দিতে চাই তাহলে এটিকে ছোটো করে, এই যে ছোটো করে এখানে আরেকটু ছোটো করে এখানে বসিয়ে দেব। দেখুন আমার এটি এখানেও বসে গিয়েছে। তো এভাবে আপনারা ট্যাটু বসাতে পারেন। আর ব্রাশ টুলের কাজটি আমরা আজকে দেখলাম খুব সহজে যে কীভাবে কী কাজ করা যায় এই ব্রাশ টুল ব্যবহার করে। আর ব্রাশ টুলের ফুল ক্লাসটি আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আবারও দেখবেন, কারণ আপনারা এই ব্রাশ টুলটি যদি শিখে যান তাহলে ফটোশপের অনেকটুকু আপনারা আয়ত্ত করে ফেলবেন। কারণ এই ফটোশপের অনেক কাজ আপনারা ব্রাশ টুল ব্যবহার করতে হবে। আর যদি কাজ করতে চান তাহলে আপনার ফটোশপের প্রত্যেকটি টুলই গুরুত্বপূর্ণ। এখন আমরা ব্রাশ টুলের পরের টুলটি দেখব। এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি যদি এখান থেকে একটু মার্ক করে দেখাই, এই যে এখানে দেখতে পাবেন এই যে এখানে যে ব্রাশ টুলের মধ্যে রয়েছে, এই যে ব্রাশ টুলের মধ্যে আমি যদি দেখাই, এই যে পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার, ব্রাশ টুল, এই তিনটি টুলের কাজ। আচ্ছা আপনারা যদি এখানে ভালো করে লক্ষ্য করেন পেন্সিল টুল, এই পেন্সিল টুল দিয়ে আমরা কি করতে পারি? পেন্সিল টুলের কাজ সেম আপনার ব্রাশ টুলের মতোই, কিন্তু এটি একেবারে পেন্সিলের মতো ছোট হয়ে আসবে। এই যে দেখুন আমি যদি এখানে ড্র্যাগ করি, তো আমার এখানে কোনো কালার শো করছে না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা কালার রয়েছে। এই কালারটি আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এখন দেখুন, তো আমাদের এই দেখবেন উপরের অপশন বারের মধ্যে, এই যে আমি যদি জুম করি এখান থেকে, এই যে অপশন বারের মধ্যে দেখবেন আমরা ব্রাশ টুলের মধ্যে যা যা দেখেছি সবগুলো এখানেও রয়েছে। তো আপনারা এই টুলগুলো আপনারা দেখে নেবেন। আমরা ব্রাশ টুলের মধ্যে এইগুলো নিয়ে আলোচনা করেছি, তাই আমরা পেন্সিল ব্রাশ টুলের মধ্যে এইটির কাজ দেখব না। তো আমরা এটি জানার কথা। তবুও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা ভিডিওটি একটু
প্রথমে গিয়ে আবারও দেখবেন, তারপর আপনারা এই ভিডিওতে আসবেন। আচ্ছা, তারপর এখানে আসবেন। আচ্ছা, তো আপনারা এখন দেখবেন এই যে এখান থেকে আমি যদি নিচে দেখাই কালার রিপ্লেসমেন্ট টুল, এই টুলটির কাজ। আচ্ছা, আমি যদি একটু জুম করি, এই যে দেখুন এখানে লেখা আছে কালার রিপ্লেসমেন্ট টুল। এই কালার রিপ্লেসমেন্ট আমরা ফটোশপে বিভিন্নভাবে করতে পারি, কিন্তু এই টুল দিয়ে আমরা সহজেই করতে পারি। আর এই টুলটা আসলে প্রফেশনালভাবে ইউজ হয় না, তবু আমি এই টুলটার কাজ দেখাচ্ছি আপনাদের। তো আমরা এখন কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ দেখব। কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ যদি আমরা দেখতে যাই, এই যে এই টুলটির কাজ আমরা এখন দেখব। তাহলে আমি একটু জুম আউট করে নেই, আর এখান থেকে একটি ছবি ইনপুট নিয়ে নেই। ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করে তারপর আমি এখান থেকে এই ছবিটি ইনপুট নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ইয়েলো কালার গাড়ি রয়েছে। এই গাড়িটির মধ্যে আমি এখন এই ব্রাশ এখান থেকে আমি এই যে কালার রিপ্লেসমেন্ট টুলটি সিলেক্ট করে নিলাম। আচ্ছা, প্রথমে আমরা এই কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটি একটু দেখে নিই। আচ্ছা, আমি একটু ব্রাশের সাইজটি ছোটো করে নেই। আপনারা একটু আগে দেখেছেন আমরা ব্রাশ টুলের সাইজ কীভাবে কমিয়েছি এবং বাড়িয়েছি। আমরা ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের লেফট এবং রাইট দিয়ে ছোটো এবং বড় করতে পারি এই ব্রাশের সাইজটি, এবং এখান থেকেও গিয়ে করতে পারি। এখান থেকে গিয়ে এই যে এখানে করতে পারি অপশন বারের মধ্যে। আবার রাইট বাটনে ক্লিক করলে মাউসের এই অপশন বারটি চলে আসবে এখানে। তো আমরা কয়েকভাবে এটি করতে পারি। আচ্ছা, আমি এখন আপনাদের এখানে কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটি এখানে দেখাচ্ছি। দেখুন আমার কালার রিপ্লেসমেন্ট টুল, আমি যদি এখানে কালার করি, এই যে দেখুন এখানে আমার কালারটি এখানে সাদা কালারটি সাদাই রয়েছে, আর এখানে ইয়েলো কালারটি আপনার এখানে গোলাপি হওয়া শুরু করে দিয়েছে। আর কিন্তু আমরা দিয়েছি এখানে গাঢ় গোলাপি, কিন্তু এখানে হালকাভাবে হচ্ছে, কারণ এখানে কালার মিক্স করছে। কালার মিক্স করার কারণটি হচ্ছে এখানে এই কালারটি, এই টুলটির কাজ হলো কালার মিক্স করে। তো আমরা এই কালার রিপ্লেসমেন্ট টুলের কয়েকটি অপশন দেখব। উপর থেকে আপনারা দেখতে পাবেন, উপরে যদি আমি জুম করি, এই যে এখানে দেখতে পাবেন, আমি যদি এখানে ভালো করে এই যে দেখুন আমি এখানে জুম করেছি, এখন এখানে দেখুন এখানে 90 রয়েছে আমার, এটি ব্রাশের সাইজ। আর ব্রাশের সাইজ কমানো বাড়ানো আমরা আগেই দেখেছি। তো আমরা এখানে এখন চলে যাব এখান থেকে এই মোডের মধ্যে। আচ্ছা, তো মোডের মধ্যে আমরা কি করতে পারি, এই যে মোডের মধ্যে রয়েছে কালার, এরপরে আচ্ছা আমরা এখানে কালার রয়েছে, তো ডিফল্টভাবে কালার রয়েছে। আমি এটিকে আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে আনি CTRL Z দিয়ে। তো এখান থেকে কালার অপশনের মধ্যে আমি ক্লিক করে এখান থেকে হিউতে দিয়ে দিলাম। আচ্ছা, মোডের মধ্যে আমার দেখুন এখানে কয়টি রয়েছে, 4টি। আর হিউ এবং স্যাচুরেশন, কালার, লুমিনোসিটি, এই 4টি রয়েছে। এই 4টি দিয়ে আমি কি করতে পারি, প্রথমে আমরা দেখব হিউর ব্যবহার। হিউ দিয়ে আমরা কি করতে পারি, হিউর ব্যবহারটি আর কালারের ব্যবহারটি একই। আচ্ছা, আমি যদি জুম করে এই যে দেখুন আমাদের এখানে হিউ রয়েছে, কালার রয়েছে, তো হিউ আর কালারের ব্যবহার একই। তো আমরা এখান থেকে হিউর ব্যবহারটি দেখব। এখন যে কালার হিউর ব্যবহারটি যদি আমরা এখানে কালার করি, এই যে দেখুন ব্রাশ টুলটি দিয়ে আমরা কালার করছি, এখানে কালার হয়ে যাচ্ছে। আর আমরা যদি একইভাবে এখান থেকে এই যে কালার অপশনটি সিলেক্ট করি আর এটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনি, দেখুন একই কাজ হয়ে যাচ্ছে। তো হিউ আর কালারের কাজটি একই। আর আপনারা লক্ষ্য করবেন আমি যখন এখান থেকে কালার করছি, এই যে দেখুন এখানে কালার হচ্ছে, এই যে আমি যদি একটু জুম করি, এই যে দেখুন আমি যদি এখানে কালার দেই, উপরে শুধু কালার হচ্ছে, কিন্তু প্লাস যেখানে আছে সেখানে কালার হচ্ছে, যেখানে আমার নিচে যে রয়েছে সেটিতে কালার হচ্ছে না। এই দেখুন এখানে যদি এইখানে আমার দেখুন এইখানে ভালো করে লক্ষ্য করলে প্লাস যেখানে যেখানে রয়েছে সেখানে শুধু কালার হচ্ছে, কিন্তু অন্য অন্য জায়গায় কালার হচ্ছে না। আমি যদি এখানে কালার করতে যাই, এই যে দেখুন আমার প্লাস যেখানে রয়েছে সেখানে কালার হচ্ছে। আপনারা তাই লক্ষ্য রেখে কালারটি করবেন, যেখানে আপনার প্লাসটি হবে সেখানেই কালারটি কিন্তু হবে। তো এখন আমরা দেখব এই যে এখান থেকে কালারের কাজটি দেখেছি, হিউর কাজটি দেখেছি, এখান থেকে মোডের মধ্যে স্যাচুরেশনের কাজটি দেখব। এই ছবিটিকে আগের অবস্থায় ফিরিয়ে নেই আর এটিকে একটু জুম আউট করে নিচ্ছি।
এখন আমি এখান থেকে এটির কাজ দেখেছি, এখন আমরা দেখব এখান থেকে স্যাচুরেশনের কাজ। স্যাচুরেশনের কাজটি হচ্ছে আমরা একটি ডার্ক জায়গাকে যদি লাইটিং করতে চাই তাহলে এখান থেকে স্যাচুরেশন দিয়ে তারপর কালার করব। যদি এখানে একটু জুম করি, এই যে দেখুন এখানে একটু সাদা, এই যে এখানে যদি আপনি গ্লাসে দেখেন এখানে একটু ডার্ক কালার রয়েছে। যদি আমি এখানে এই যে কালার করি, দেখুন এখানে কালার হচ্ছে, কিন্তু এখানে যদি কালার করতে যাই দেখুন নিচে কালার হচ্ছে না, কারণ এটি শুধু ডার্ক অংশে ব্যবহার করা যাবে এবং ডার্ক অংশকে লাইটিং করে এই স্যাচুরেশন। আর আপনারা যদি একটু নিচে যান, এই অপশনটি রয়েছে এখান থেকে লুমিনোসিটি দিয়ে আপনারা স্যাচুরেশনের উল্টো কাজটা করতে পারবেন, লাইটিং অংশকে ড্রাগ করতে পারবেন। যেরকম এখানে লাইটিং রয়েছে, এখানে আমি যদি ড্রাগ করি এই যে দেখুন এখানে ড্রাগ হয়ে যাচ্ছে। আপনারা লুমিনোসিটি দিয়ে স্যাচুরেশনের উল্টো কাজটি করতে পারবেন। তো আমরা এই দুটিরও কাজ দেখলাম, মোডের মধ্যে এই দুটির কাজ দেখলাম, মোডের মধ্যে আমরা মোট 4টি কাজ দেখলাম। তারপর এখানে চলে যাব, এই যে এই টুলটি দেখুন, আমি যদি এখানে একটু জুম করি, এই যে আমি যদি এখানে ড্রাগ করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টি টুল রয়েছে। এই টুলগুলোর মধ্যে প্রথম টুলটি হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, আর পরের টুলটি এই যে এইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার স্যাম্পলিং ওয়ান্স, আর এর পরবর্তী টুলটি 3 নম্বর টুলটি হচ্ছে এখান থেকে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তো আমরা এই টুলগুলো এখানে দেখতে পেলাম। এই যে আমি যদি একটি একটি করে দেখাই, এই যে এটি এখান থেকে একটি হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড, আরেকটি হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স, আরেকটি হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস। প্রথমে আমরা স্যাম্পলিং কন্টিনিউয়াস টুলটির কাজ দেখব। এখান থেকে স্যাম্পলিং কন্টিনিউয়াস টুলটির যদি কাজ দেখতে যাই, এটিকে সিলেক্ট করে দিব। তারপর এখানে আচ্ছা আমি একটু এখানে কালার অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে যদি ড্র্যাগ করি, দেখুন এখানে স্যাম্পলিং কন্টিনিউয়াসের কথাটির মানে হচ্ছে এটি যেখানে যেখানে আপনি ড্র্যাগ করবেন সেখানে সেখানে কন্টিনিউয়াসভাবে এটি আপনার কালার মিক্স করতে থাকবে। কিন্তু আপনারা যদি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে স্যাম্পলিং ওয়ান্সের মানে হচ্ছে এটিকে একবার যদি ক্লিক করেন, যদি আমি এখান থেকে লাইটিং অংশনে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লাইটিং রয়েছে, এখানে যদি আমি একটি ক্লিক করি এখানে আমি ড্র্যাগ করতে পারবো। কিন্তু দেখুন আমার উপরে কালার হচ্ছে না, শুধু একটি জায়গার মধ্যে কালার হচ্ছে। তো এই স্যাম্পলিং ওয়ান্স টুল দিয়ে আপনারা একবারই ক্লিক করে কালারকে কপি করে এখানে মিক্স করতে পারবেন। আর পরবর্তী টুলটি রয়েছে এখান থেকে, এই যে এই টুলটি হচ্ছে, আমি যদি এখানে রেখে দিই, এই টুলটি হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। তো আমরা এটি দিয়ে কী করতে পারি, এটি দিয়ে আমরা যদি এখান থেকে প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখানে যদি আমি একটু জুম করি, এখানে ফরগ্রাউন্ড কালারে গোলাপি রয়েছে, আর নিচে যদি দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে রয়েছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারে সাদা রয়েছে। তো আমরা এখান থেকে যদি কালারগুলোকে পাল্টে দিই, এই যে সাদা কালারটিকে আমি যদি এখান থেকে কাস্টমাইজ করে কালার এই যে পিক করে এখান থেকে আমি এই কালারটি নিয়ে নিচ্ছি, এই যে একটু এখান থেকে আমি এই যে এখানে এসে এখান থেকে আমি সাদা কালারের জায়গায় এই কালারটি নিয়ে নিলাম, এখান থেকে একটু ডার্ক কালারটি নিলাম। তারপর ওকে বাটনে ক্লিক করলাম, এখান থেকে ব্রাশের সাইজটি একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে এখান থেকে যদি আমি এখানে ড্র্যাগ করি, দেখুন আমার এই এতটুকু অংশের মধ্যেই ড্র্যাগ হবে, লাইটিং অংশের মধ্যে আর ড্র্যাগ হবে না। অথবা আপনি যদি এখানে দেখেন এই যে আমি এখানে যদি ড্র্যাগ করি, এখানেও ড্র্যাগ করলে কাজ হবে না, কারণ এটি এই কালারের সাথে ম্যাচ করে না, কারণ এখানে খুবই একটু গাঢ় কালার আর এখানে লাইটিং কালার। আমি যদি আবার ভালো করে আপনাদের এই টুলটির কাজ দেখাতে যাই, দেখুন আমি আগের অবস্থায় ফিরে আনলাম, আর এখান থেকে আমি এই অংশটিকে সিলেক্ট করে দিলাম। তারপর ওকে বাটনে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন এখন ইয়েলো কালারটি সিলেক্ট হয়ে আছে। ব্রাশের সাইজটি একটু বাড়িয়ে নিলাম, তারপর এখানে ড্র্যাগ করলাম। দেখুন আমি ড্র্যাগ করেছি, শুধু ইয়েলো অংশটুকু সিলেক্ট হচ্ছে, কালারটি রিপ্লেসমেন্ট হচ্ছে ইয়েলো জায়গাটুকু, অন্য জায়গাটুকু কিন্তু হচ্ছে না। এই যে দেখুন আমি চাকার মধ্যে কালো অংশের মধ্যে কালার হচ্ছে না, কিন্তু আমাদের যেখানে যেখানে ইয়েলো রয়েছে মানে হলুদ রয়েছে সেখানে সেখানে কালার হচ্ছে।
তো আপনারা বুঝতেই পারলেন যে ব্যাকগ্রাউন্ডের কালারটি সিলেক্ট করলে এখানে ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে করে সেই কালারটিকে আপনার এখানে অ্যাপ্রুভ করে দিবে, মানে ওই কালারটি এখান থেকে ফরগ্রাউন্ড কালারটি ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিক্স হয়ে বসে যাবে। তো আপনারা বুঝতে পারলেন এই টুলটির কাজ। পরবর্তী টুলটি আমরা এখন দেখব। পরবর্তী টুলটি এখানে রয়েছে, আমি এটিকে আবারও আগের অবস্থায় ফিরে আনলাম। তারপর এখানে পরবর্তী টুলটি রয়েছে লিমিটস। লিমিটসের কাজ কি? এখান থেকে লিমিটসের কাজ খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এখন লিমিটসের কাজটি দেখব। লিমিটসের মধ্যে রয়েছে ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, এরপরে কন্টিনিউয়াস, এরপরে ফাইন্ড এজ। ফাইন্ড এজ, আচ্ছা আমরা প্রথমে দেখব এখান থেকে কন্টিনিউয়াস মানে হচ্ছে এখান থেকে যে কালারটিকে তারা এইখান থেকে দেখুন আমরা এখানে শুধু ইয়েলো কালারটিকে সিলেক্ট করতে পারছি। যদি কন্টিনিউয়াস মানে এই ইয়েলো কালার যদি এখানে এই যে নিচে এখানে যদি বা অন্য যে কোনো জায়গায় অবজেক্ট হিসেবে ইয়েলো কালার থাকতো, মানে হলুদ কালারটি অন্য জায়গায় থাকলে সেটিকেও আমরা এভাবে সিলেক্ট করতে পারতাম। কিন্তু যখন আমরা এখান থেকে ডিসকন্টিনিউসে দিব, সেখানে এই ডিসকন্টিনিউসে দিলে আমাদের কি হবে, আমরা যদি এখানে ইয়েলো কালার থাকে তাহলে আমরা ইয়েলো কালারটিকে সিলেক্ট করতে পারবো না, কারণ এটি শুধু একটি জায়গার মধ্যে সিলেক্ট করতে থাকবে। যেরকম আমি যদি আপনাদের দেখাতে যাই, এই যে আমি একটু জুম করে নিচ্ছি, তারপর এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে কালার রিপ্লেসমেন্ট টুলটি সিলেক্ট করে, তারপর এই যে এখানে যদি একটু জুম, এখন দেখুন আমার এখানে একটি বর্ডার রয়েছে, তো আমি বর্ডারের এইদিকে যদি কালার করি দেখুন ওইদিকে কালার হয়ে যাচ্ছে। ডিসকন্টিনিউসের মানে হচ্ছে আমার যেখানে যেখানে ইয়েলো কালার পাবে সেখানে সেখানে সিলেক্ট হয়ে যাবে, এটির কোনো লিমিট থাকবে না। যখন আমরা কন্টিনিউসে দিব তখন দেখুন শুধু আমার এই পাশের ইয়েলো কালারটিকে প্লাস যে পাশে রয়েছে সেই পাশের ইয়েলো কালারটিকে সিলেক্ট করে ফেলেছে, কিন্তু পরবর্তী ইয়েলো কালারটিকে সিলেক্ট করেনি। আমি যদি আবারও দেখাই দেখুন, এই যে দেখুন পরবর্তী এই যে এখানে শুধু এই পাশের টুকু যে পাশে আমার প্লাস আইকনটি রয়েছে সেই পাশে সিলেক্ট করছে, কিন্তু এই পাশে কোনো সিলেক্ট হয়নি কালার। আপনারা বুঝতে পারলেন এই টুলটির কাজ কন্টিনিউসের মানে আর ডিসকন্টিনিউসের। আচ্ছা, ফাইন্ড এজের কাজটি হচ্ছে এখানে এজ মানে হচ্ছে ফাইন্ড মানে খোঁজা, আর এজ মানে হচ্ছে প্রান্ত বা কিনারা। এটি কিনারা খুঁজে খুঁজে এখানে সিলেক্ট করবে। দেখুন আমার নিচে সিলেক্ট হচ্ছে না, শুধু কিনারা পর্যন্ত সিলেক্ট হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি এই যে দেখুন এটিও আমার শুধু কিনারা পর্যন্ত সিলেক্ট হবে, আর এখানেও যদি করি আমার কিনারা পর্যন্ত হবে কিন্তু বাকি অংশটুকু হবে না। তো আমি যদি এখানে করি দেখুন, এখানে করলে এখানে যদি করি এই যে দেখুন, তো আপনারা দেখতে পারলেন এই লিমিটসের কাজ। আমরা এখান থেকে কন্টিনিউসে দেব আর এখান থেকে এটি রাখে। আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস রয়েছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টলারেন্সের কাজ কি? টলারেন্সের কাজটি হচ্ছে, আমি যদি আপনাদের বিস্তারিত দেখাতে যাই, এই যে টলারেন্স কাজটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ডিফল্টভাবে 30 বা 35-এর ভিতরে থাকে। আমরা এখন টলারেন্সের কাজটি দেখাবো আপনাদের। যদি দেখাই যে এই যে এখানে দেখতে পাবেন, আমি যদি এখান থেকে টিকে নিয়ে নেই কালার রিপ্লেসমেন্ট টুলটিকে নিয়ে, এই যে এখন যদি আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে টলারেন্স আমার 30 রয়েছে, আমি টলারেন্সের জায়গায় এখানে 5 দিয়ে দিলাম। 5 দিয়ে এখান থেকে যদি এখানে ক্লিক করতে যাই, এই যে আমি একটু ব্রাশের সাইজটিকে ছোটো করে নিচ্ছি। ছোটো করে নেওয়ার পর এখন যদি এখানে ড্র্যাগ করি, এখানে কালার হচ্ছে না, আর আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারে এই কালারটি সিলেক্ট নেই। আচ্ছা দেখুন আমি এখান থেকে এই কালারটিকে সিলেক্ট করে দিলাম, তারপর ওকে বাটনে ক্লিক করলাম। এখন যদি এখানে ড্র্যাগ করি দেখুন এতটুকু অংশই আমার সিলেক্ট হচ্ছে। দেখুন টলারেন্স কম বলে আমার এতটুকু অংশ সিলেক্ট হচ্ছে, তাই পরবর্তী অংশটুকু সে খুঁজে পাচ্ছে না। আমি যদি এখান থেকে টলারেন্স বাড়িয়ে দেই, এখান থেকে আমি বাড়িয়ে 50 দিই, দেখুন এখন টলারেন্স বেশি দিলে এই আমার রঙটা এই যে দেখুন কালারটা গাছের মধ্যেও চলে গেছে। তো আমরা টলারেন্স কমিয়ে রাখবো এখান থেকে, তাই মিডিয়ামভাবে ডিফল্টভাবে আপনারা 30 বা 35-এর ভিতরে রাখতে পারেন। আমি 30-এ রাখলাম। এখন আমি যদি একটু বড় করে এখান থেকে একটু বড় করে এই এখন যদি দেখুন আমার এখন আর
ঘাসের মধ্যে কালারটি যাচ্ছে না। দেখুন আমার অন্য কোনো জায়গায় কালারটি যাচ্ছে না। তো এভাবে আপনারা কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটি করতে পারবেন। আর আমি যদি পুরোপুরি এই গাড়িটিকে কালার করি তাহলে দেখুন আমার এখানে এটি রাখবো আর এখানে টলারেন্স রেখে তার
দেখতে পাচ্ছেন আমি একটু তাড়াহুড়ায় কাজটি করেছি, তবুও দেখুন আমি পুরো হলুদ গাড়িটিকে এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি হলুদ গাড়িটিকে গোলাপি বানিয়ে দিয়েছি। আমি যদি হিস্টোরির মধ্যে গিয়ে দেখাই উপরে থেকে, এই যে এখান থেকে যদি উপরে এই যে একেবারে উপরে যদি যাই, এই যে দেখুন আগে গাড়িটি এরকম ছিল, তারপর আমরা কাস্টমাইজ করে গাড়িটিকে এরকম বানিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পেলেন যে আমরা হলুদ গাড়িটিকে কীভাবে গোলাপি বানালাম কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে, আর কালার রিপ্লেসমেন্ট টুলের কাজগুলোও দেখলাম। তাহলে আজকের ভিডিওতে আমরা ফটোশপের ব্রাশ টুল সম্পর্কে জানলাম। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।